ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। এখানে পড়াশোনার ভিডিওর পাশাপাশি প্রাকৃতিক যে পশু পাখি তাদের ব্যবহার আচার আচরণ এইসব নিয়েও ভিডিও আপলোড করা হয়, সেগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো, আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বুঝতেই পারছো তোমরা থাম্বনেল দেখে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায় থেকে। এটা ছায়া প্রকাশনী বইয়ের দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা। বইটার যে প্রশ্নগুলো আছে, সেই 1 নম্বরের যে প্রশ্নগুলো, সেগুলো আজকে আলোচনা করব, সেই প্রশ্নের উত্তর নিয়ে। ঠিক আছে, বইটা তাহলে তোমরা পাশে রেখো। আর যাদের বইটা নেই তাদের জন্য একবার প্রশ্নগুলো দেখিয়ে দিই, দেখে নাও। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো, এই হচ্ছে সেই প্রশ্ন, পেজ নাম্বার 117। তবে একটা কথা বলি, এই ছায়া প্রকাশনী বই নতুন যদি বই থাকে কারোর কাছে, তার জন্য বলি যে তাদের সঙ্গে এইটা হয়তো প্রশ্নগুলো ম্যাচ নাও করতে পারে, কারণ কিছু কিছু প্রশ্ন নতুন করে তারা সাজিয়েছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন এতগুলো না দিয়ে কিছুটা কমিয়ে দিয়ে তারা সেখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ এই ধরনের প্রশ্ন, শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্ন হিসাবে সাজিয়েছে। ঠিক আছে, সেই জন্য প্রশ্নর প্যাটার্নটা একটু চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে পুরাতন বই বলে। তবে তোমাদের এই এই সিলেবাসের বই কিন্তু একটু পুরানো, সেই জন্য। আর নতুন বই হলে একটু ওই প্রশ্নের প্যাটার্নটা আলাদা হবে। যাই হোক, তাহলে তোমাদের সেই প্রশ্নগুলো যদি নতুন যাদের বই আছে তারা যদি প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আছে সেখানে 1 নম্বরে, সেগুলো যদি তোমাদের হয়, তাহলে তোমরা মানে না করতে পারো প্রশ্ন, তোমরা এখানে কমেন্ট করতে পারো, করলে আমি তোমাদের সেগুলো বলে দেবো। দেখো, এই হচ্ছে এ প্রশ্নটা দেখালাম, এটা হচ্ছে এমসিকিউ, আর এইটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, এটাই। যাদের নেই তারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো এই প্রশ্নগুলো আমরা আলোচনা করি। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে যে কোনটি মৃদু তৈজবিশ্লেষ্য পদার্থ। প্রথমে আছে HCl, অ্যামোনিয়াম ক্লোরাইড, না পটাশিয়াম হাইড্রোক্সাইড, না অ্যাসিটিক অ্যাসিড। এখানে উত্তরটা হবে ডি, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এখানে উত্তরটা ডি হবে। তারপরে প্রশ্নটা আছে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সোডিয়াম ক্লোরাইড, চিনি, না HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, না সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে উত্তরটা হবে চিনি। ঠিক আছে, বি, চিনি। আচ্ছা, কোনটি তড়িতের কুপরিবাহী। HCl দ্রবণ, না KCl দ্রবণ, না গলিত সোডিয়াম সোডা, না বিশুদ্ধ জল। তড়িতের কুপরিবাহী কিন্তু এখানে বিশুদ্ধ জল। এখানে যা দেওয়া আছে অপশানগুলো বিশুদ্ধ জল হবে। আর বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, বিশুদ্ধ জলে তড়িৎ পরিবহনটা সহজে হয় না, সামান্য কিছু অশুদ্ধি থাকতে হয় সেখানে, তবে সেটা তড়িৎ পরিবহন করতে পারে। এবার 4 নম্বর দেখো, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কী হবে। 1:2 হবে, না 2:1, না 1:1, না 2:3। উত্তরটা হবে বি, 2:1। ক্যাথোডে দু ভাগ, মানে 2 আয়তন হাইড্রোজেন, আর অ্যানোডে অক্সিজেন, 1 আয়তন অক্সিজেন উৎপন্ন হয়, তাই উত্তর হবে 2:1। ঠিক আছে, তারপরে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে। জারণ, বিজারণ, না উভয়ই, মানে জারণ বিজারণ উভয়ই, না কোনোটি নয়। এখানে বিজারণ হবে। ক্যাথোডে যেটা ঘটে সেটা হলো বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এবার চলো পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখে নিই। তো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখানে আমি দাগ নম্বর বি দিয়ে দিয়েছি। প্রথমটা এ, আর এমসিকিউটা এ বলে, আর এটাকে বি হিসাবে আমি দাগ নম্বর দিয়ে দিয়েছি। এটা দেয়নি, ওখানে দিয়ে দিলে ভালো করতো, তাহলে সুবিধা হতো আলাদা আলাদা। দেখো, এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরে যেটা আছে, একটা মৃদু অ্যাসিড ও একটা মৃদু ক্ষারের নাম লিখতে বলেছে। মৃদু অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড, আর মৃদু ক্ষার হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাম বলেছে, তাই নামের সঙ্গে সঙ্গে তোমরা সংকেতটাও দিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে। একটু আগেই দেখলাম ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ ঘটে, তাই না, ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ ঘটে। তারপরে যে তড়িৎ লেপনের একটা উদ্দেশ্য আর কিছুই নয়। তড়িৎ লেপনের উদ্দেশ্য হলো অক্সিজেন ও জলীয় বাষ্প থেকে রক্ষা করা। যে এগুলো অধিক সক্রিয় ধাতু আছে, অধিক সক্রিয় ধাতুর তৈরি বস্তুকে জলীয় বাষ্প ও অক্সিজেন ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করা, এটাই একটা উদ্দেশ্য। আরও উদ্দেশ্য আছে, একটাই চেয়েছে তো একটাই দেওয়া হলো। এবার পারদ ও খাদ্য লবণ, দেখো পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য। এখানে পারদ খাদ্য লবণের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য হলো খাদ্য লবণ, পারদ হবে না। পারদ কিন্তু তড়িৎ প্রবহন করে, তবুও সেটা তড়িৎ বিশ্লেষ্য নয়। কেন? কারণ হচ্ছে পারদের মধ্যে যে তড়িৎ প্রবহনটা হয় ওটা ইলেকট্রনের মাধ্যমে হয়,
সেখানে আয়নের মাধ্যমে হয় না, কিন্তু খাদ্য লবণের মধ্যে যে তড়িৎ প্রবাহটা হয় সেটা আয়নের মাধ্যমে। তারা আয়নের মাধ্যমে যারা তড়িৎ প্রবাহ করে সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য, যারা কিনা জলীয় দ্রবণে আয়ন পরিবহনের মাধ্যমে তড়িৎ প্রবাহটা করে। ঠিক আছে। আর যেহেতু পারদ যেহেতু ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহ করে, সেই জন্য পারদটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে 5 নম্বরে, রূপোর বস্তুর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে? তড়িৎ বিশ্লেষ্য রূপে যেটা ব্যবহার করা হবে সেটা হলো দেখো পটাশিয়াম অরোসায়ানাইড, পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে। এর সংকেতটাও দিয়ে দিতে পারো, অরোসায়ানাইড দ্রবণ বলবে, অরোসায়ানাইড দ্রবণ ব্যবহার করব। ঠিক আছে। তারপরে হচ্ছে জলীয় দ্রবণে কপার সালফেটের তড়িৎ বিয়োজনে কী ঘটে? এখানে দেখো কপার সালফেটের তড়িৎ বিয়োজন বলেছে। তড়িৎ বিয়োজনটা এখানে কোনো তড়িৎদ্বার উল্লেখ করেনি, কারণ কপার সালফেটের তড়িৎ বিয়োজন একটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার, একটা কপার তড়িৎদ্বার যদি ব্যবহার করি দুরকম ঘটনা ঘটে, কিন্তু মানে ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াটা দু রকম হয়। সেই জন্য শুধু আমরা যেটা কমন, মানে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করলে যা হয় আর কপার তড়িৎদ্বার ব্যবহার করলে যা হয়, তাতে যেটা কমন যে পার্টটা, সেই পার্টটা এখানে বলবো। তাহলে আমরা কি বলবো, যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিয়োজন হলে যেটা হবে কি, যে দ্রবণের কী হবে, কপার 2+ আয়ন ও SO4 2- আয়ন উৎপন্ন হবে, এবং ক্যাথোডে যেটা হবে, ক্যাথোডে ধাতব কপার জমা হবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। তড়িৎ বিয়োজন ঘটে এটাই হয়, ধাতব কপার জমা হয়। তারপরে হচ্ছে পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, যে 7 নম্বরে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস জমা হয়? ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন গ্যাস জমা হয়। ঠিক আছে। ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস জমা হয়। এবারে পরবর্তী প্রশ্ন 8 নম্বরে, যে প্রশ্নটা, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী ঘটে? দেখো এখানে কপার তড়িৎদ্বার উল্লেখ করে দিয়েছে, তাহলে এখানে ওই ক্যাথোড যেহেতু বলেছে, তাহলে ক্যাথোডে ওই একই জিনিস ঘটবে, ক্যাথোডে কি ধাতব কপার জমা হয়, এটাই। ঠিক আছে। তারপরে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে পরিণত হয়? তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। ঠিক আছে। রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তারপরে প্রশ্ন, ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ করে? ক্যাটায়নগুলি মানে এখানে তড়িৎ বিশ্লেষণের কথা বলেছে, তড়িৎ বিশ্লেষণে ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ করে? দেখো ইলেকট্রন গ্রহণ করে হলো ক্যাথোডে তারা ইলেকট্রনগুলো গ্রহণ করে। ঠিক আছে। তারপরে তড়িৎ বিশ্লেষণে কীরূপ তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে কিন্তু ওই ব্যাটারি চালিত যে তড়িৎ প্রবাহ, মানে হচ্ছে সমপ্রবাহী তড়িৎ, মানে ডিসি তড়িৎ ব্যবহার করা হয়। ঠিক আছে। লিখব তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহী তড়িৎ, ডিসি ব্যাকরে রাখবো, ব্যবহার করা হয়। বোঝা গেল? এই ছিল আমাদের প্রশ্নগুলো, 1 নম্বরের প্রশ্নগুলো এই ছিল। ঠিক আছে। তাহলে তোমাদের জন্য এটুকুই ছিল প্রশ্ন। তাহলে ভালোভাবে এটা তোমরা দেখে নিও, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।